হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের নতুন রেসিপিতে। আজকের রেসিপিতে ভীষণ মজাদার একটি নুডলস তৈরি করব। নুডলসটা এভাবে রান্না করলে কি যে টেস্ট লাগে তা একবার রেসিপিটি তৈরি করলেই বুঝতে পারবেন। অনেকেই হয়তো জানে না নুডলস তৈরি করতে গেলে এই মশলাগুলো ব্যবহার করলে নুডলসের স্বাদ হয়ে যাবে অতুলনীয়। মাছ মাংস ব্যবহার না করে নুডলসটি তৈরি করতে পারবেন অতুলনীয় স্বাদে। শুধু জাস্ট এই কটা মশলা ব্যবহার করলেই কিন্তু নুডলসটি হয়ে যাবে ভীষণ স্বাদের, একদম রেস্টুরেন্ট স্টাইল। নুডলস রান্না করার এই পদ্ধতিটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। এইভাবে করে নুডলস রান্না করলে কি যে ভালো লাগে, আমরা খুব পছন্দ করি। আমরা সব ভাই বোন মিলে আমার মায়ের হাতে এই নুডলসটা খুব পছন্দ করি। তো ভাবলাম আপনাদের সাথেও আজকে আমি আমার মায়ের হাতের এই নুডলস রেসিপিটা শেয়ার করব। তো নুডলসটি রান্না করার জন্য আমি এখানে 20 টাকা দামের কোপোলা ব্র্যান্ডের নুডলসটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে নিতে পারেন। যে কোনো নুডলস দিয়ে এই রেসিপিটি তৈরি করা যাবে। এখানে নুডলসের মেইন মজাটাই হচ্ছে মশলাটা। এই মশলাগুলো ব্যবহার করলে নুডলসের স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো নুডলসটাকে আমি প্যাকেটটা কেটে 2 ভাগে ভাগ করে নিয়েছি। পানিটা বলক আসলে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি 2 বারে। আমি মশলাটা এটা থেকে আলাদা করে নিচ্ছি, করে নিয়ে এই অর্ধেক অর্ধেক যে করেছি সেই নুডলসটা এখানে সিদ্ধ করে নিচ্ছি। অতিরিক্ত সিদ্ধ করে নুডলসটা একদম নরম করে ফেলা যাবে না, একটু শক্ত শক্ত থাকতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মানে পরিমাণ মতো নরম রাখতে হবে, এর চাইতে বেশি শক্ত করে ফেললে কিন্তু ভালো লাগবে না, আবার নরম করে ফেললেও কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে শসাটাকে প্রথমে ছিলে নিচ্ছি। ওইদিকে নুডলসটা সিদ্ধ হতে হতে শসাটা আমার ছিলা হয়ে গেছে। আর শসাটা দেখেন একদম একটা পুতুলের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন এটার মধ্যে নাক চোখ দিলে একটা পুতুল হয়ে যাবে। তো শসার ময়লাগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম। আর দেখেন নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে পানি ঝরিয়ে নিব, আর সাথে সাথে আমি টেপের পানি ছেড়ে দিব, যেন একটার সঙ্গে একটা লেগে না যায়, খুব ঝরঝরে যেন থাকে নুডলসটা। সেজন্যই গরম অবস্থাতে নুডলসটা পানি ঢালতে হয়, এতে করে নুডলসটা কিন্তু খুব ঝরঝরে থাকে, একটার গায়ে একটা লেগে যায় না। এতে করে রান্না করতেও কিন্তু খুব সুবিধা হয়। রান্না করার সময় সাথে সাথে আলাদা হয়ে যায় ঝরঝরে থাকার কারণে। রান্না করার সময় আর একসাথে লেগে যায় না বা নুডলসটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা চাইলে কিন্তু নুডলসটা সিদ্ধ করার সময় 1 চামচ তেল দিতে পারেন, তবে আমি আর কখনো তেল ব্যবহার করি না, কেননা এমনিতে পানি ঢাললেই সাথে সাথে গরম অবস্থাতে, তাহলে কিন্তু আর লেগে যায় না। অনেকে লেগে যাওয়ার ভয়ে কিন্তু এখানে তেল দেন। তো আমার কাছে মনে হয় তেলটা শুধু শুধু নষ্ট না করে এভাবে পানি দিলেই কিন্তু নুডলসটা ঝরঝরে হয়ে যায়, একটার সাথে একটা লেগে যায় না। আচ্ছা, আমি এখানে শসাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টা পেঁয়াজ, পেঁয়াজটাকেও খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। আর নিলাম টমেটো, টমেটো গুলোকেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচ গুলোকেও আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি চুলায় চলে এসেছি, চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে একটু ভাজি করব, যেন এত বেশি লালচেও না হয়ে যায়, সেই অবস্থাতেই রেখেছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটাকে ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। ডিমটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু লাড়তে হবে, না হয় কিন্তু শক্ত হয়ে যাবে। তো সাথে সাথে নেড়ে চেড়ে একদম গুঁড়া গুঁড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কিছু কিন্তু আমি সবগুলো ব্যবহার করিনি, অল্প একটু রেখে দিয়েছি লাস্টে যেন আমি ডেকোরেশন করতে পারি। টমেটোটা যখন দেখা যাবে একটু নরম হয়ে এসেছে, তখনই আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়া দেওয়াতে নুডলসের ফ্লেভারটা যে কি সুন্দর আসে, তা একবার ব্যবহার না করলে বুঝতে পারবেন না। শুধু মাংস বা মাছ ব্যবহার করলেই যে গোলমরিচ দেওয়া যাবে এমন নয়, ডিম নুডলসের ক্ষেত্রেও কিন্তু গোলমরিচ ব্যবহার করা যাবে, এতে করে নুডলসের টেস্টটা খুব ভালো আসে। আর দিয়েছিলাম এখানে জিরা গুঁড়া, জিরা গুঁড়াটা দিলেও কিন্তু নুডলসটা খুব বেশি টেস্ট লাগে। তারপর দিতে হবে কিছুটা চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়া। এই শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে নুডলসটা আরো বেশি ভালো লাগে। মোট কথা এই 3টি উপকরণ যদি নুডলসে ব্যবহার করা যায়, তাহলে নুডলসের স্বাদ এবং গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যায়, খুব বেশি মজা লাগে, একদম মাংসের ফ্লেভারের মতো লাগে, একদম যেটাকে বলে রেস্টুরেন্ট স্টাইলের নুডলস রান্না করা, ঠিক তেমনই লাগে, খুব বেশি ভালো লাগে। তো আপনারা এগুলো ব্যবহার করবেন, খুব বেশি ভালো লাগবে।
টমেটোটার সঙ্গে যখন মশলাটা ভালো করে মিশানো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে শসা কুচিটা। শসা কুচিটা আবার টমেটোটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি এখানে নুডলসটা দিয়ে দিয়েছি, সিদ্ধ করা নুডলসটা। নুডলসটা কিন্তু খুব আলতো হাতে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেন ভেঙে না যায়, খুব সাবধানে নাড়তে হবে। একদম উপর থেকে নিচে একটু ঝেড়ে ঝেড়ে উঠলেই দেখা যাচ্ছে যে একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে না, প্রত্যেকটা কিন্তু দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে খুব সাবধানে নুডলসের সঙ্গে মশলাটা ভালো করে মিশাতে হবে। এই পর্যায়ে বেশ 2 মিনিটের মতো নুডলসটা যখন মশলার সঙ্গে ভালো করে মিশে যাবে আর একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে এবার এটার উপরে দিয়ে ভেঙে নুডলসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। একদম সুন্দর করে মিশাতে হবে যেন কাঁচা ডিমটা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এভাবে করে লেগে না থাকে। যখন ডিমটা দেখা যাবে যে পুরোপুরি সবটা নুডলসের সঙ্গে সুন্দর করে মিশে গেছে, সেই পর্যায়ে আমি একটা নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা কিন্তু উপর দিয়ে দিয়ে দিয়েছি। আর এবার নেড়ে চেড়ে সবটা নুডলসের মশলা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার নুডলসটি একদম রেডি। যে দেখেন আমার নুডলস কিন্তু একবারে রেডি হয়ে গেছে, আর নুডলসটা কিন্তু ভাঙেও নাই বেশি। আমি 2 ভাগ করেছি, তারপরেও কিন্তু নুডলসটা একবারে গলে যায় নাই, সুন্দর একদম আস্ত আস্ত আছে। এভাবে করে নুডলস রান্না করে একবার দেখবেন, ভীষণ টেস্টি হবে। কি যে সুন্দর একটা শুকনা মরিচের আর গোলমরিচের ফ্লেভার আসছে, মানে ফ্লেভারটাই মনে হচ্ছে আমি পেট ভরে নুডলস খেতে পারবো এমন লাগছে। তো আমি এখানে নুডলসটাকে সাজানোর জন্য দেখেন একটা পেঁয়াজের উপরের অংশ নিয়েছি আর এটাকে ছোট ছোট করে কেটে একটা ফুল আকৃতিতে করছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এটা কিন্তু খাবারের কোনো টেস্ট বাড়াবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে করে দিচ্ছি। আর এখানে কিছু টমেটো নিয়েছি, আমি টমেটোটাকে ফুলের মাঝখানে একটু দিয়ে দিলাম আর সাইড থেকে একটু দিয়ে দিয়েছি। এবার দেখে নুডলসটা কত সুন্দর লাগছে, খুবই ইয়ামি লাগছে দেখতে, তাই না? তো আপনারাও বাসায় এভাবে করে নুডলস তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কেমন হয়েছে? মজা? খুব পছন্দ হয়েছে? তাকাও, তাকাও, কেমন হয়েছে? তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, আর আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।